ইঞ্জিনিয়ারিং বুঝে, ব্যবসা বুঝে, রাজনীতি বুঝে, কিভাবে ঠকাইতে হবে এটা বুঝে, ব্যবসায় কিভাবে 2 নম্বরই করা লাগবে এটা বুঝে, সিন্ডিকেট করে মুরগির ডিমের দাম কিভাবে বাড়াইতে হবে এটা বুঝে, আল্লাহর কোরআন বুঝে না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, কলব দিয়ে আল্লাহর কোরআন বুঝে না। দুনিয়ার সব বুঝে, সব বুঝে, ওইটা বুঝার সময় হয় না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না, মানে আসলেই কানা না, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে না, কিন্তু 60 বছরের বুড়া পর্যন্ত স্কুলের গেটে বসে বসে সেরি করে দেখে, ওটা দেখে, এটা দেখে না। আলাহুম আয়ুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। আলাহুম আযানুল লা ইসমাউনা বিহা, কান আছে শুনে না। কি শুনে না? কোরআনের কথা মজা লাগে না। গানের কনসার্ট হলে ঠিকই গানের কথা তার মজাও লাগে, শুনতেও যায়। তখন 50-60 বছরের বুড়া পর্যন্ত 20 বছরের যুবক হয়ে যায়। সিগারেট একটা ধরা, মাথায় একটা টুপি দেয়া, হাগু কি নাস। এটা আপনাদের এই সাইডে হয় কিনা? মানিকগঞ্জের ওই সাইডে হয় কিনা? তা দেখেন, তার কাছে কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে। কোরআন শুনে না, গান শুনে। কোরআন দেখে না, গান দেখে। কোরআন দেখে না, হারাম জিনিস দেখে। আল্লাহ বলেন এর অবস্থা কি জানো? উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো। না না, তার চাইতেও খারাপ, তার চাইতেও একটা মানুষ মাখলুক হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে কুকুরের মতো কেমনে হয়? আল্লাহ বলেন কুকুরও কোরআন পড়ে না, দেখে না, বুঝে না। তুমি মুসলমান, তুমিও কোরআন পড়ো না, দেখো না, বুঝো না, তার মানে তোমার মাঝে কুকুরের মাঝে কোনো তফাৎ নাই। একটা কুকুর রোজা রাখে না। যুব সমাজ রমজান আসলে দেখবেন দোকানপাটে পর্দা লাগায় ভিতরে সিগারেট টানে। মুসলমান না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঘুষের টাকাও খায়, আবার গুনে নেন সুন্নত। আপনারা সংবাদ দেখছিলেন কিনা জানি না, ঘুষের টাকা খাচ্ছে, বলতেছে গুনে নেওয়া সুন্নত। কত বড় ইমানদার ঘুষখোর! হ্যাঁ, সুদের টাকা খায় বলে ইন্টারেস্ট। এটা হারাম না, এটা ইন্টারেস্ট। আবার জানে যে ইন্টারেস্ট শব্দটা এখন সুদ, এটা বুঝে গেছে, এই কারণে নাম আরবি দিছে মুনাফা। আরবি নাম, সৌদি লাগে না, তো মনে করছে সৌদি লাগলেই তো মনে হয় জায়েজ হয়ে গেছে। বউকে পিটান দিয়া বাপের বাড়িতে পাঠায়, শ্বশুরের থেকে টাকা নিয়ে হুন্ডা কিনে, নাম দেয় গিফট। কথা কয় না? কারা কারা করছেন হাত তুলেন না একটু, বুঝে নাই। বউরে পিটান দিয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে কি নাম দিয়েছে? গিফট। হারাম জিনিসের নাম যদি পাল্টায় দিয়া খাইলে জায়েজ হয়। পেট খারাপ হলে যেটা বের হয় ডাইল মনে করে খায়েন, জায়েজ হয়ে যাবে। কথা কয় না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? যারা রমজানে রোজা রাখে না তারা মুসলমান না বেঈমান? রমজান সামনে আসতেছে, আল্লাহর হস্তে 30টা রোজা রাখার নিয়ত করেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের যুবকেরা আলহামদুলিল্লাহ এখন সচেতন হয়ে গেছে। আমার মন বলে এই যুবকরা এই রমজানে
কোনো দোকানে যদি পর্দা ঝুলে আমার তো মন বলে এরা পর্দা ছিঁড়ে ফেলবে, কারণ রমজান মাসের দোকান পাটে খাবার দাবার চলবে, নিজেও রোজা রাখবো, অন্যকেও সহযোগিতা করব, ঠিক না? আল্লাহ পাক বলেন সে মুসলমান হয়ে রোজা রাখে না, গরু ছাগল রোজা রাখে না, সে মুসলমান হয়ে নামাজ পড়ে না, গরু ছাগলেরও নামাজ নাই। আল্লাহ বলেন তোমারও নামাজ নাই, তাদেরও নামাজ নাই, তার মানে তুমি আর তার ভিতরে কোনো পার্থক্য বালহুম আদাল। এরপর আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম বালহুম আদাল, না এরা হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। একটা মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে জানোয়ারের চেয়ে কেমনে খারাপ হয়? আল্লাহ পাক বলেন তো আপনি, আমি জিজ্ঞাসা করতেছি এলাকায় চাঁদাবাজি হয় কি? আমাদের বাংলাদেশে এখনো আছে না? আছে, এখনো আছে। তো এই যে চাঁদাবাজি চলে, এগুলা কি কুকুর বিড়াল ছাগল করে? কোনোদিন কিরকম হয়েছে বাজারে 10-15টা কুকুর একসঙ্গে যায়, বলছে আমরা কুত্তা সমিতি চলে আসছি, আমাদেরকে একটু হাড্ডি টাড্ডি না দিলে হরতাল করবো। চাঁদাবাজি করছে মানুষ করে, কে করে? মানুষ করে। আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না, বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি হায়াওয়ানের চাইতেও খারাপ। বালহুম আদাল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। ভাই দেখেন, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, গুনাহ দুনিয়ার কোনো মানুষ নাই যে করে না, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক। আমি আপনাদের সামনে আলোচনা করছি, আমারও গুনাহ অসংখ্য, আমার বাবাও গুনাহ করছে, দাদাও গুনাহ করছে, পীরও গুনাহ করছে, 14 গোষ্ঠী গুনাহ করছে, আমিও করি। গুনাহ করা আমাদের কাজ, আমরা করবই। আমাদের কাজ করা গুনাহ, আল্লাহ পাক করবেন ক্ষমা, বাস। আল্লাহর যেটা কাজ ওইটা আল্লাহ করবেন, আমাদের যেটা কাজ ওইটা আমরা করব। তবে হ্যাঁ, গুনাহ করা দোষের না, তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ আমাদের হয়েই যায়, গুনাহ হওয়ার পরে নিজের নফসের সঙ্গে একটু জিহাদ করা, এই আর করব না, এই যে এতটুকু বলা, এটা হলো বড় কামিয়াব। আর যে গুনাহ করলো, গুনাহকে স্বীকারও করলো না এবং গুনাহের উপর অটল থাকলো, মানে কিছু কিছু মানুষ আছে সারা জিন্দেগি অন্যায় করার পরে বলবে আমার দোষ কি? কথা বুঝেন নাই? বুঝলে বুঝেন, না বুঝলে নাই। সারা জিন্দেগি অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, এরপরেও মানুষ তাকে যখন ধরার জন্য অথবা তার বিচার করবে তখন বলে ভাই আমার দোষটা কি? দোষ বুঝবে কেমনে? তার অন্যায়ের উপরেই তার জন্ম, এই জন্য সে বুঝে না। না বুঝা এটাও তো অনেক বড় একটা নিজের দুর্ভাগ্য। গুনাহের উপর অটল থাকা এটা খারাপ। এই কারণে আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ প্রত্যেকটা বান্দার হবে, আমি আল্লাহ পাক দয়ালু। দেখেন নবীরা ছাড়া, সাহাবা একরাম ছাড়া প্রত্যেকটা মানুষ গুনাহগার। যদিও আপনাদের টাঙ্গাইলে একজন বুজুর্গ আছে, নাম আব্দুল লতিফ সিদ্দিকী, তার কোনো গুনাহ নাই, আছে তার গুনাহ? সে নিজে বলছে, আমরা তো বলতেছি না। এরকম বুজুর্গ একটা থাকলে শয়তান দরকার নেই, কথা বলে না। আমি তার গীবত করতেছি না, এটা বাস্তবতা, যেহেতু সে সবার সামনে বলছে। তার থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য জরুরি, কি বলেন, ঠিক না? শয়তানে কয় আল্লাহ বাংলাদেশে এ থাকতে আমার দরকার কি? আমার চেয়ে বড় পীর যে লোক বলে আমার কোনো গুনাহ নাই, ও তো ভাই নবীদের উপরে চলে গেছে, হালতটা এরকম। এর বহু বছর আগে একবার হজের বিরোধিতা করেছিল সে, আমরা ভুলি নাই, হজের বিরোধিতা করছে। এই দেখেন, এই সমস্ত মানুষ এরা বুঝে না নিজেদের অন্যায় কি, এরা বুঝে না। কিন্তু আমাদের সামনে এরাই 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প শোনায় গেছে। কত বড় বুজুর্গ! আল্লাহ পাক বলেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা বলবে আরে আমরা তো ঈমানদার, আমরা তো তাসবিহ টিপি, তাহাজ্জুদ পড়ি, ওই হজ করতে যাই, উমরা করতে যাই, আখিরাতকেও বিশ্বাস করি, আপনাদের সাথে আছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন। এগুলা মুমিন না, এগুলার উপরে মুমিনগিরি আর ভিতরে মুনাফিকি। যখন যেই দলে যায় তখন সেই দলের কাছে থাকে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মানুষ যত অতীতে